কিছু মাখিনি তো। কি হলো? কি আর খাবো। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো অনেক রাত করে ভিডিওটা স্টার্ট করেছি, ভিডিও করার সেরকম কোনো ইচ্ছা ছিল না। তো দেখলাম যে বেরোচ্ছি যখন, তো একটু ভিডিও করেই নিই। তো তখন প্রায় বাজে রাত 10টা। আমরা মাঝে মাঝে বের হলে এরকম 10টা, সাড়ে 10টা, সাড়ে 9টা এরকম টাইমে একটু বের হই। বের হয়ে একটু ঘোরাফেরা করি, কিছু যদি খাওয়ার হয় টুকটাক হালকা দু একটা জিনিস খাই, খেয়ে দিয়ে আবার বাড়িতে চলে আসি। ওই 11টার মধ্যেই চলে আসি। তো আজকে বেরিয়েছিলাম প্রায় 10টা নাগাদ। তারপরে বেরিয়ে এই যে দেখো, নিউ ব্যারাকপুর যাচ্ছিলাম একটু। তো মাঝেই লাইনে ট্রেন দাঁড়িয়ে মানে আটকে দিল, ট্রেন যাচ্ছিল বলে, তাই একটু ট্রেনের ভিডিওটাও করে নিলাম। তারপরে একটা আইসক্রিম খেলাম আর ফুচকা খেয়েছিলাম একটু। আইসক্রিম খাওয়ার পর ফুচকা আগে খেয়েছিলাম, তারপরে এই যে আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম। তারপরে বাড়িতে চলে এসেছি আর একটু হালকা ঘোরাফেরা করে। আমার বর কিন্তু কিছুই খায়নি, ওর ভালো লাগছিল না, কিন্তু দোকান থেকে ফোন করে বললো বেরোবে আজকে। আমি বললাম হ্যাঁ ঠিক আছে, সারাদিন ঘরের মধ্যে থাকি, বেরোনোর সুযোগ থাকলে কি আর না করব। তো ওই যে বেরিয়েছিলাম, তারপরে ঘরে ওই যে দেখো ঘরেও চলে এসেছি। এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপর ঘুমাতে যাব। তো খাওয়া দাওয়া করে আসি চলো। এটা হচ্ছে পরের দিন সকালবেলা। তো সেদিন আর খাওয়া দাওয়ার পরে আর কিছু শেয়ার করা হয়নি। তো তারপরে দেখো সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। কি জানি বলছিলাম, তো জানি না কি বলছিলাম। ও সকালে জল খেতে চলে এসেছি। এই যে দেখো জলের বোতল, মাঝে মাঝে গরম জল করেও খাই, আবার মাঝে মাঝে ঠান্ডা জলই খেয়ে নিই। তো আজকে হয়তো গরম জলই খেয়েছিলাম। খাওয়ার পরে এই যে ঘরের দিকে চলে যাচ্ছিলাম, আমার শ্বশুর শাশুড়িকে চা দেওয়া হয়েও গেছিলো। তো বাইরেটা একটু দেখাচ্ছিলাম কেমন রোদ্দুর উঠেছে। বাইরে কিন্তু প্রচুর রোদ্দুর উঠে গেছিলো। রোদ্দুর যেমন তেমন খুব গরম পড়েছিল। রোদ্দুরের তাপ কম থাকলেও ভ্যাপসা গরমটা কিন্তু কম ছিল না। তো সবাই চা খাওয়া হয়ে গেছে আর সবাই বেরিয়েও গেছে যে যার মতো। আর এই যে দেখো সব চায়ের কাপগুলো সাজিয়ে রেখে গেছে, বা আমিই রেখে দিয়েছি। আমাকে এখন সেগুলো এই যে চায়ের বাটি ধুয়ে পরিষ্কার করতে হবে। কি আর করার, এইসব কাজগুলো কমপ্লিট করার পর এই যে রুটিও করে নিচ্ছিলাম। তো এটা আমার রোজকারেরই ডিউটি। সকালে টিফিন যদি কিছু করতে হয় তো সেটা আমাকেই করতে হয়, আর যদি না করা লাগে, ধরো আমার শ্বশুর বাড়িতে থাকলো না বা আগের দিনের ভাত থাকলো সেটা খেয়ে নিল বা মুড়ি দিয়ে কিছু খেয়ে নিল, সেদিনই শুধু রুটি করতে হয় না, না হলে রুটি আমাকেই করতে হয়। বা সকালের টিফিন যাই করি না কেন সেটা আমাকেই করতে হয়। আর দুপুরবেলাও অর্ধেকের বেশিটুকু আমি করে দিই, আর লাস্টের একটা দুটো তরকারি সেটা আমার শাশুড়ি মা করে। তো যাই হোক, এই যে রুটিগুলো কিন্তু বেশ সবগুলোই ফুলেছিল, সবগুলোই তোমাদের সাথে শেয়ার করেছি যে কেমন ফুলেছে না ফুলেছে। রুটিটা আমি কিন্তু বেশ ভালোই করি। নিজের প্রশংসা তো নিজে কোনো সময় করি না, কারণ আমি কিছুই পারি না সেরকমভাবে করতে রান্নাবান্না। তো একমাত্র এই রুটিটাই আছে যা আমি ভালোই পারি, আমার নিজের মনে হয় আর কি। একা একা নিজের মতো ঠিকঠাক করে নিতে পারি আর কি। তো কটা জানি রুটি করেছিলাম, 7টা হয়তো। রুটি করলে তো বেশিরভাগ দিন 7টাই করা হয়। আমার শ্বশুরমশাই খায় 3টে, আমি 2টো, আমার শাশুড়ি 2টো। তো সবাই মিলে এই যে 7টা রুটি করা হচ্ছিল। তো রুটিগুলো করে নেওয়ার পরে একটু ঠান্ডা হতে গেছিলাম, কারণ যা গরম পড়েছে আর রান্নাঘরে দাঁড়িয়ে রুটি করতে আরও অতিরিক্ত অসহ্য গরম লাগে। এটাই হচ্ছে শেষ রুটি। এটা সেঁকে নেওয়ার পরে দুধটাও জাল করে নেব। এই যে দুধটা দিয়ে গেছে, তো দুধ দিয়ে রুটি খেয়ে নেব। আমার রোজকারের খাওয়াই হচ্ছে দুধ। দুধ দিয়েই আমার সব কিছু চলছে আপাতত। সকালবেলাও দুধ রুটি খাচ্ছি, সন্ধ্যাবেলার টিফিনেও দুধই খাচ্ছি। আর কি করা যাবে, দুধ বিস্কিট আর কি। তো গরমের মধ্যে হাল বেহাল, আর খুব খিদে পেয়ে গেছে, সেটাই বলতে চাইছিলাম যে অনেকটাই বেলা হয়ে গেছে, কিছুই খেয়ে পারিনি। আর আনা থাকে এখন ওই টোস্ট বিস্কুট আর মারি বিস্কুট, যেগুলো আমার একদমই পছন্দ না, তো খাওয়া হয় না। আর এই যে দেখো সকালে টিফিনটা নিয়ে নিয়েছি, দুধ, চিনি, কলা। তো এটাই আমার বেশ ভালো খাবার। আর তারপরে খাওয়া দাওয়ার পরে এই যে সবজি কাটতে বসে গেছিলাম। এই যে এইসব জিনিসগুলো বাজার থেকে নিয়ে এসেছে, যেগুলো কাটতে হবে সেগুলো কাটা কমপ্লিট করার পরে আবার বাকিগুলো ফ্রিজের মধ্যে রেখে দেবো। ওই যে আগের দিনের উচ্ছে ছিল, সেটাও ইঁদুরে খেয়েছে কিছুটা, আর কিছুটা পচে গেছে। তো কি রান্না হবে মেনুতে তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। আর আমটাও দেখো শুটকে গেছে, শুটকে লাল হয়ে গেছে। তো আরও একটা আম ছিল, সেটাও ওই অবস্থায় হয়েছে। তো একটা আম দিয়ে করেছিলাম। আর আমাদের মেনুতে ছিল আজকে যে আলু পটল দিয়ে আমার পোনা মাছ হবে, আর এই যে ঝিঙে বেগুন দিয়ে এই পুঁটি মাছ রান্না হবে। আর করেছিলাম পটল ভাজা। এই যে ডাল তো রোজ হবেই আমাদের, এটা কমন। আর সাথে হচ্ছিল উচ্ছে বেগুন ভাজা। আমার যেটুকু কাজ পুরোটাই কমপ্লিট হয়ে গেছিলো, শুধু মাছের ঝোলটা হলে হয়ে যায়। আমার শাশুড়ি মা ওই মাছের ঝোলটা করলেই সব রান্না কমপ্লিট।
কমপ্লিট। হ্যালো ফ্রেন্ডস, তো তোমাদের সঙ্গে আর কিছুই শেয়ার করতে পারিনি। দুপুরবেলায় যে রান্না যেটুকু করছিলাম সেটুকু তো শেয়ার করলাম, আর বাকি একটা মাছের ঝোল ছিল, সেটা আমার শাশুড়ি মা করেছে। করার পর ওনার নাকি শরীর ভালো লাগছিল না, যাই হোক হয়তো ভালো লাগছিল না, উনি শুয়েই থাকলো। আমি সবাইকে খেতে টেতে দিলাম, খেলাম, ধোয়া মাজা করে কমপ্লিট করে ঘরে আসলাম। আর আজকে স্নান করতে অনেক দেরি হয়ে গেছে, সবাই চলে আসার পরে আমি স্নান করতে গেছি, প্রায় 2টোর পরে স্নান করতে গেছি। তো তারপরে খাওয়া দাওয়া করে এসে একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে বিকালবেলায় গেছিলাম ছাদে গিয়ে একটু লাইভ করেছি। তো এখন আবার আমার শাশুড়িমা বেরিয়েও গেল দোকানের জন্য, জানি না কেমন শরীর খারাপ হয়, উনি উঠতেই পারছিল না নাকি আবার দোকানে তো ঠিকঠাক চলে গেল। এইসব তো আমার ভিডিওর মধ্যে বলা উচিত নয়, তারপরেও বলে দিচ্ছি, নিজের যেটা মনে হয় আর কি, কার কাছে কার সাথে বা কী শেয়ার করব, তাই তোমাদের সাথেই ভিডিওর মাধ্যমে শেয়ার করি। তো জানি না কি বলে ফেললাম, যাই হোক এখন তো বাজে কটা বলছি, এখন বেশি বেলা হয়নি, 6:30 বাজে মাত্র। এখন বসে থাকবো, শুয়ে থাকবো, ফোন ঘাটবো, ল্যাদ খাবো, এইটুকুই কাজ। এখন আপাতত কোনো কাজ নেই। তো ব্যাস, পরে কি করছি কি খাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো টাটা আপাতত। তো আবার চলে এসেছি তোমাদের সামনে, ক্যামেরার সামনে, তোমাদের সাথে কথা বলতে। এতক্ষণ সেই 6:30টার পর থেকে এখন বাজে 8:18, তখন থেকে একটা ভিডিও এডিট করলাম, মায়ের সাথে ফোনে কথা বললাম, তারপরে গেম খেলছিলাম। সেই যে গেমের একটা লেভেল পার করেই যাচ্ছি, ক্যান্ডি ক্রাশ। তো একটা মজা এসে গেছিলো, খেলেই যাচ্ছি। তো কিছু খাইও নি এখনও, চলো দেখি রান্নাঘরে যাই, ভাবছি কি খাবো। এখানে একটা কুরকুরিও রাখা আছে, তো সেইটা খাবো নাকি একটা রুটি রয়েছে, দুধ দিয়ে খেয়ে নেবো। এই যে কুরকুরিটা রয়েছে, কালকে এনেছিলাম, অনেকদিন ধরে খেতে ইচ্ছা করছিল, খাই তো খাওয়ার মানে আনা হচ্ছিল না দেখে খাওয়াও হয়নি। তো দেখি রান্নাঘরে যে ভাবছি কি খাবো। তো চলো রান্নাঘরে যাই, দেখা যাক। একদম অল্প একটু দুধ আছে দেখো। তো সকালবেলা তো রুটি দিয়ে কলা দিয়ে খেয়েছিলাম, তারপরে একটু গরম করে নিলাম হালকা, জাস্ট একটা রুটি রয়ে গেছে, বেশি করেছিলাম। তো সেই রুটিটা দিয়ে একটু চিনি দিয়ে দুধ দিয়ে খেয়ে নিই। এই যে দেখো রুটিটা, তো একটা রুটি রয়েছে, এর মধ্যেই ছিঁড়ে নিয়ে নেব। হ্যালো ফ্রেন্ডস, তো কাল তো ভিডিওটা আমি শেষ করতে ভুলে গেছিলাম, রাত্রে সন্ধ্যার টিফিন খাওয়া পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করেছি। তো বাকি যে ভিডিওটা শেষ করব সেটা আমি ভুলে গেছিলাম, যাই হোক আমার মনে ছিল না। তো এখন আমি আজকে সকালবেলা ভিডিওটা শেষ করছি। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যা গরম পড়েছে, সবাই একটু সাবধানে থেকো, ঘরেতে বেশি কাজ না থাকলে বাইরে বেরিও না। তো টাটা সবাইকে, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে অন্য কোনো দিন। টাটা।